হ্যালো এভরিওয়ান, আপনিও কি আমার মতো খুব ওয়ারি আসছে রমজানে বাচ্চাদেরকে সেহরি আর ইফতারিতে কি খেতে দিব? আমি তো এখন থেকেই ট্রাই করা শুরু করে দিয়েছি, রেসিপি বানিয়ে বাচ্চাদের ট্রাই করতেছি ওরা আসলে কোনটা খেতে পছন্দ করবে আসছে রমজানে সেহরি বা ইফতারিতে। আজকে এরকম একটা মজার রেসিপি শেয়ার করব যেটা কিনা আমরা সবাই জানি খুব ইজি, বাট এটার সাথে কোন চিকেনটা দিলে খেতে খুব বেশি ভালো লাগবে যেটা কিনা আমার বাচ্চাদের পছন্দ। আপনার বাচ্চাদের কোন খাবারটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসছে রমজানে তো আমার বাচ্চারা বলেছে এটা ওরা সেহরি এবং ইফতারিতে চাই। যাই হোক, এটার রেসিপি অলরেডি আমার পেজে চলে গিয়েছে আর আজকে আমি আপনাদেরকে শেয়ার করব এগ ফ্রাই রাইস। খুব ইজি, আমরা সবাই পারি এগ ফ্রাই রাইস বানাতে। বাসায় যদি একটু ঠান্ডা রাইস থেকে যায় সেটা দিয়ে কিন্তু এগ ফ্রাই রাইসটা করে ফেলতে পারি। আর সাথে যদি একটা মজার চিকেন বানিয়ে ফেলি আর কি লাগে বলেন সেহরি বা ইফতারিতে। আসলে সারাদিন রোজা রাখার পর খুব বেশি ঝামেলা করতে ইচ্ছে করে না, স্পেশালি যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন তারা কিন্তু অনেক খাবারের ভিতরেই অনাহার থাকে। যেমন আমরা যেমন ভাত তরকারি খেতে অভ্যস্ত, ওরা কিন্তু আমাদের মতো দেশি খাবারগুলো খেতে চায় না। বাট দেখা যায় একটু ডিফারেন্টভাবে যদি আমাদের চিকেন বা রাইসটা করে দিই তাহলে এটা খেতে ওরা খুব বেশি পছন্দ করে। তো আজকে সেরকম একটা রাইস রান্না করে ফেললাম আর তার সাথে একদম মজাদার একটা চিকেনের উইংসের রেসিপি শেয়ার করেছি। আমার পেজে অলরেডি আছে চিকেন উইংসের রেসিপিটা। এটা দিয়ে রাইসটা খেতে যে কী যে লেগেছিল সেই কথা আর আমি নাই বলি, আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে বলবেন। হানি গার্লিক চিকেন উইংস এটা আমরা সবাই জানি খুবই মজা। এই রেসিপিটা অলরেডি আমার পেজে চলে গিয়েছে, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আজকে বানাচ্ছিলাম এগ ফ্রাই রাইস। এই তো সামান্য কিছু রাইস ছিল যেটা দিয়ে কিনা আমার ফ্যামিলি মেম্বারদের হয়ে যাবে। চাইনিজ রাইস অল্পতেই কিন্তু পেট ভরে যায়, এটা কি আপনারা জানেন? আমাদের সাদা ভাত যেমন পেট ভরে খেতে হয়, চাইনিজ রাইস কিন্তু অল্পতেই আপনার পেটটাকে ভরিয়ে দেয়। আর এই যে গরম গরম স্পাইসি সুইট হানি গার্লিক চিকেন যদি থাকে আর কি লাগে বলেন। আমার বাচ্চাদের তো খুবই পছন্দ, আমি এর জন্য ওদেরকে বানিয়ে আগেই খাওয়াচ্ছি এবং আপনাদের সাথে রেসিপিগুলি শেয়ার করে দিচ্ছি। যারা আমার পেজে নতুন জয়েন হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আগে থেকেই আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে ফলো দিয়ে প্লিজ আমার সাথেই থাকবেন যে যেখান থেকে দেখছেন। এই তো অল্প একটু রাইস দিলাম আর 3 to 4 চিকেন উইংসই কিন্তু আপনার পেট ভরিয়ে দিবে, এর চেয়ে বেশি কিন্তু লাগে না। আর এই চিকেন উইংসটা যখনই বানাবেন একটু বেশি করেই বানাবেন। এইটা এতটা টেস্টি হয় যেমন ছোট বড় সবাই খেতে খুব বেশি ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, যেরকম জুসি এরকম থাকে স্পাইসি সুইট আর ফ্লেভারফুল বাটার গার্লিকের এই উইংসের রেসিপিটা আমার পেজে কিন্তু আছে, আমি বারবার করে বলে দিচ্ছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আজকে ডিনারে আমি এটাই রেখেছিলাম, বাচ্চাদের পছন্দ আর আমারও খুব পছন্দ। রেডি হয়ে গেল আমার আজকের ডিনার স্পাইসি রাইস উইথ হানি গার্লিক চিকেন উইংস। সুন্দর করে সার্ভ করে নিতে চেষ্টা করলাম। ভাতটা কেন পড়ে গেল, একটু জাতা দিতে হতো, আমি আসলে জাতাটা দিতে পারিনি। যাই হোক, আর দেখেন এই যে আমার উইংসগুলো দেখে কি আপনাদেরও খেতে ইচ্ছে করতেছে? আমার তো ভয়েস যখন দিচ্ছিলাম মনে হচ্ছিলো এখনই আবার রান্না করে খেয়ে ফেলি। আর এটা যেহেতু একদম গরম গরম সার্ভ করবেন আর রেসিপিটা 10 মিনিটের ভিতরে বানিয়ে ফেলতে পারবেন সেহেরি বা ইফতারিতে, যদি একটু আগে উঠেন সেহেরিতে। আর বাচ্চাদের পছন্দই, মানে মা বাবা হ্যাপি যখন ওরা এগুলি খেয়ে পছন্দ করে, এতেই করে আমরা খুব হ্যাপি হয়ে থাকি। এই তো সার্ভ করে দিলাম সবাইকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে ব্লগ নিয়ে চলে আসবো আমার এই পেজে। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ